জয় মা তারা। নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার মূল বিষয় 14 এপ্রিল সোমবার 2025। দীর্ঘ 1 বছর পর সূর্যদেব মেষ রাশিতে প্রবল শক্তি নিয়ে তুঙ্গ অবস্থায় গোচর করবে। অর্থাৎ মেষ রাশিতে সূর্যদেবের প্রবেশের ফলে সিংহ রাশির সিংহলগ্নের জাতক বা জাতিকাদের দুর্ভাগ্য দূর করে সৌভাগ্যবান হতে চলেছেন। আপনি যদি সিংহ রাশি অথবা সিংহ লগ্নের জাতক বা জাতিকা হয়ে থাকেন, তাহলে এই ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। কেননা এই ভিডিওর মধ্যে আমি আপনাদের এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানাবো, যদি এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনার আগের থেকে জানা থাকে, তাহলে 14 এপ্রিলের পর থেকে আপনি যা আয় উপার্জন করবেন চোখে পড়ার মতন। অর্থাৎ আপনার উন্নতি কেউ আটকাতে পারবে না। তাহলে বন্ধুরা, আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। সিংহ রাশির সাপেক্ষে নবম ঘরে সূর্যদেবের গোচর। আপনার রাশির শাসক গ্রহ, আপনার রাশির অধিপতি গ্রহ সূর্যদেব অবস্থান করবে আপনার ভাগ্যস্থানে। 1 মাস থাকবে। এই 1 মাসের মধ্যে আপনি নানা জায়গার থেকে আপনার প্রাপ্তি রয়েছে, সম্মান প্রাপ্তি রয়েছে, অর্থ প্রাপ্তি রয়েছে, কর্মপ্রাপ্তি রয়েছে, বিয়ে সুখ প্রাপ্তি রয়েছে, যা নাকি বলে শেষ করা যাবে না। তাছাড়া আপনি যদি বেকার অথবা বেরোজগার থাকেন, সূর্যদেবের গোচরের ফলে আপনি কাজকর্মগুলো পেতে চলেছেন বা করতে চলেছেন। অনেক দিন ধরে আপনি যেই কাজটি খুঁজেছেন, চেষ্টা করেছেন, ওই কাজটির বিষয়ে আপনি পরিশ্রম করেছেন, সময় দিয়েছেন, কিন্তু সেই কাজটি আপনার ভাগ্যে হয়নি। এই সময় চলাকালীন আপনি একটু চেষ্টা করুন, সেই কাজ কিন্তু আপনি পেতে চলেছেন। যে কোনো কাজ হতে পারে, যেই কাজে আপনি পরিশ্রম করেছেন। তাছাড়া এই সময় কিন্তু আপনার হঠাৎ অর্থ প্রাপ্তি রয়েছে। সেই অর্থ বিজনেসের মাধ্যম দিয়ে আসতে পারে, সেই অর্থ লটারির মাধ্যম দিয়ে পেতে পারেন। এমনকি পৈতৃক সম্পত্তির মাধ্যম দিয়েও কিন্তু আপনি হিউজ পরিমাণের অর্থ পেতে পারেন সূর্যদেবের কৃপা আশীর্বাদে। তাছাড়া আপনি যদি বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করছেন অনেক দিন ধরে, কিন্তু যেতে পারছেন না, যাওয়ার মুখে বাধা সৃষ্টি হচ্ছে, কিংবা যেই ব্যক্তির সঙ্গে যাবেন সেই ব্যক্তি আপনাকে নেয়নি কিংবা আপনি যাননি, এই সময়টা কিন্তু বিদেশ যাত্রা আপনার জন্য শুভ রয়েছে। কেননা আপনার রাশির ভাগ্যস্থানে অবস্থান করবে আপনার রাশির অধিপতি গ্রহ সূর্য, অর্থাৎ রবি। এবং যার সঙ্গে আপনি বিদেশে যাবেন সেই ব্যক্তির সম্পর্কে ভালো করে জেনে বুঝে খোঁজখবর নিয়ে তবেই কিন্তু আপনি বিদেশে যাবেন। যারা বিদেশে রয়েছেন তারা অনেক দিন ধরে দেশে ফেরার চেষ্টা করছেন, সময় সুযোগ হয়ে উঠছে না। এই সময়টা কিন্তু আপনি দেশে ফিরতে চলেছেন। তাছাড়া আপনি যদি ব্যবসা করছেন, সেই ব্যবসা ভালো চলছে না, প্রচুর টাকা ঋণ হয়েছেন, এই সময়টা কিন্তু আপনার ঋণ মুক্ত হতে পারে এবং ওই পুরনো ব্যবসায় আপনার প্রচুর উন্নতি হতে পারে। কিংবা যারা নতুন ব্যবসা শুরু করবেন চিন্তা ভাবনা করেছেন, কিন্তু সিদ্ধান্ত নিতে পারছেন না কোন স্থানে ব্যবসা করবেন, কোন ব্যবসা করবেন, এই সময়টা কিন্তু আপনি ব্যবসা শুরু করতে পারেন। সূর্যদেবের কৃপা আশীর্বাদে কিন্তু আপনার ব্যবসা ক্ষেত্রেও প্রবল উন্নতি রয়েছে, যা নাকি বলে শেষ করা যাবে না। কিংবা আপনি যদি হয়তো চাকরি করছিলেন, চাকরি আপনি হারিয়েছেন কিংবা চাকরিটা চলে গেছে, একটু চেষ্টা করুন। ধৈর্য হারালে চলবে না। আপনার চেষ্টা, আপনার পরিশ্রমই কিন্তু আপনার উন্নতির শীর্ষে পৌঁছে দেবে। তাই এই বিষয়গুলো কিন্তু গুলিয়ে ফেললে চলবে না। তাছাড়া আমাদের জীবনে কখনো সুখ শান্তি নেমে আসে, কখনো দুঃখ কষ্ট আমাদের ভোগ করতে হয়। তাই বন্ধু, নার্ভাস হলে চলবে না। লড়াই করেই কিন্তু আপনার সব কিছু হাসিল করতে হবে। তাই লড়াই করার মানসিকতা আপনাকে রাখতে হবে। যেহেতু আপনার রাশির ভাগ্যস্থানে সূর্যদেব অবস্থান করবে, এই 30টা দিন কিন্তু আপনার ভাগ্য চমকাবে। ব্যক্তি বিশেষে আপনি স্বপ্নগুলো পূর্ণ করতে পারেন, মনের আশাগুলো পূর্ণ হবে। এক কথা বলা যেতে পারে, গাড়ি বাড়ি বিষয় সম্পত্তির মালিক আপনি হতে চলেছেন। শুধুমাত্র আপনাদের একটু ধৈর্য প্রয়োজন রয়েছে, একটু চেষ্টা করতে হবে এবং আপনার পরিশ্রম দিয়েই কিন্তু আপনার টার্গেটগুলো পূর্ণ করতে পারেন। তাছাড়া আপনি যদি ফটকা কোনো বিজনেসে যুক্ত রয়েছেন, এই সময়টা কিন্তু আপনার গোল্ডেন সময়। রাতারাতি আপনি একজন ধনী ব্যক্তি হতে পারেন। কিংবা আপনারা যদি পার্টনারশিপে ব্যবসা করেন, তাহলে এই সময়টা কিন্তু আপনার ব্যবসার মধ্যে
নজর রাখতে হবে এবং পার্টনারের সঙ্গে সুসম্পর্ক রাখার চেষ্টা করবেন। কেননা এই সময়টা কিন্তু আপনার জন্য অত্যন্ত শুভ সময়। শুভ সময় আপনার গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করতে পারেন। আপনার গুরুত্বপূর্ণ কথাবার্তাগুলো বলতে পারেন। হয়তো জমি জায়গা নিয়ে কোনো সমস্যা হয়তো আপনার ছিল। এই সমস্যার কিন্তু সমাধান হতে চলেছে। এই ৩০টা দিন আপনার রাশির ভাগ্যস্থানে কিন্তু সূর্যদেব অবস্থান করবে। অর্থাৎ আপনার ভাগ্য শুভ, কর্ম শুভ, আর্থিক দিক থেকে কিন্তু আপনি শক্তিশালী হতে চলেছেন। এক কথাতে বলা যেতেই পারে, ব্যাংকে টাকা রাখার মতন পরিস্থিতি কিন্তু আপনার হতে পারে। তাই আপনারা চোখ কান খুলে চলুন। একটি সুযোগও আপনি হাতছাড়া করবেন না এবং সুযোগগুলো পেলে সেই সুযোগের সৎ কাজগুলো আপনি করে নিন। দেখুন আপনার জীবনে যা কিছু ঘটবে অকল্পনীয়। আপনি নিজেও কোনোদিন কল্পনা করতে পারেননি। দীর্ঘ ১ বছর পর সূর্যদেব কিন্তু আপনার রাশির ভাগ্যস্থানে অবস্থান করবে ৩০টা দিন। এই ৩০টা দিনের মধ্যে আপনার যা করার করে নিন। তাছাড়া আপনি যদি জমি জায়গায় ব্যবসা করছেন, প্রমোটারি করছেন, জমি জায়গায় যেহেতু মিডলম্যানের কাজ করছেন, এই সময়টা কিন্তু আপনার গোল্ডেন সময়। রাতারাতি কিন্তু আপনি একদিন কোটিপতি হতে পারেন। কিংবা আপনারা যদি অনলাইনে কোনো কাজে আপনি হয়তো যুক্ত রয়েছেন, এই সময়ে কিন্তু আপনার চতুর্দিক থেকে ভালো কাজের সুযোগ পাবেন। এবং আপনারা যদি শেয়ার বাজারে টাকা লগ্নি করছেন, বেটিং করছেন, মার্কেটিং করছেন, পেশাগত লটারি টিকিট বিক্রি করছেন, এখান থেকে কিন্তু আপনার ভাগ্যের চাকা রাতারাতি ঘুরতে পারে। তাই এই শুভ সময়টাকে আপনারা অবহেলা, অপচয় না করে আপনার গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করুন। আপনার গুরুত্বপূর্ণ কথাবার্তাগুলো এই সময় কিন্তু বলতেই পারেন। কেননা সময় কিন্তু আপনার পক্ষেই থাকবে। ভাগ্যস্থানে সূর্য থাকা মানে কিন্তু আপনার জীবনে আসবে নানা দিক থেকে শুভ খবর। নতুন অধ্যায় আপনার জীবনে শুরু হতে চলেছে। তাছাড়া এই সময়টা কিন্তু আপনার সম্মান প্রাপ্তি রয়েছে। যেইসব ব্যক্তিরা আপনাকে দেখে মুখ ঘুরিয়েছিল, সেই সব ব্যক্তিরা কিন্তু আপনার পেছনে ঘুরবে। কেননা আপনার সময় ভালো। যেই ব্যক্তির সময় ভালো থাকে সেই ব্যক্তির কিন্তু চতুর্দিক থেকে ভালো কিছু ঘটে। তাই আপনারা অ্যালার্ট থাকুন, রেডি থাকুন। একটি সুযোগও আপনি হাতছাড়া করবেন না। সুযোগ পেলেই সেই সুযোগে সৎ কাজ করুন। তার পাশাপাশি একটি কথা বলছি, দেখুন বন্ধুরা, আপনার রাশির ৯ম ঘরে সূর্যদেব অবস্থান করছে, কিন্তু ধৈর্য, আপনার পরিশ্রম দিয়েই কিন্তু আপনি উন্নতি করবেন। প্রতিদিন ঘুমের থেকে উঠে সূর্যদেবকে নমস্কার করে আপনার দিন শুরু করবেন। দেখুন আপনার জীবন আসবে মহা পরিবর্তন। জীবন থেকে দুঃখ, কষ্ট, সমস্ত যন্ত্রণাগুলো দূর করে সুখ, শান্তি, সমৃদ্ধি আপনারা ভোগ করতে চলেছেন। বিষয়টা বোঝা গেল? নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।